একটি অ্যান্ড্রয়েড ফোনের যে অ্যাপগুলো ডিফল্ট অবস্থায় ইনস্টল করা থাকে এই অ্যাপগুলোর সাহায্যে অনেক কাজ করা পসিবল হয় না। আপনার অ্যান্ড্রয়েড ফোনে এজন্য হয়তো প্লে স্টোর থেকে অনেক অ্যাপ ইনস্টল করেছেন। এক কথায় আপনি যদি প্লে স্টোর ব্যবহার করেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে প্লে স্টোরের অসাধারণ কিছু কাজের সাথে আপনি পরিচিত হবেন, যে কাজগুলো আপনি যদি জেনে রাখেন তাহলে অবশ্যই প্লে স্টোর ব্যবহার করার ক্ষেত্রে অন্য যে কারো থেকে এক্সট্রা কিছু ফেসিলিটিস পাবেন, যা আপনাকে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে অনেক বেশি হেল্প করবে। এই জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। হ্যালো ফ্রেন্ড, আপনি দেখছেন প্রতিবারের মতো টেক অন বাংলা চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং এপিসোড। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকবো আপনার বন্ধু নাসিম। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আমরা প্রত্যেকেই একাকিত্ব দূর করার জন্য অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে গেম খেলে থাকি। আপনিও হয়তো ব্যতিক্রম নয়। তবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি গেম খেলতে চান তাহলে অবশ্যই যে কোনো গেম প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হয়। তবে প্লে স্টোরের এমন একটি গেমের সাথে এখন আপনাকে পরিচয় করিয়ে দেওয়া হবে যে গেমটি আপনি ইনস্টল করা ব্যতীতই খেলতে পারবেন, সেই সঙ্গে ইন্টারনেট কানেকশান দেওয়ারও প্রয়োজন হবে না। আশা করি এজন্য এই অসাধারণ গেমটির সাথে এখনই আপনি পরিচিত হয়ে নেবেন। এই জন্য আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। আর হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারনেট কানেকশান অবশ্যই অফ রাখবেন। উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আপনি এখান থেকে ক্যাটাগরিসে ক্লিক করবেন। নিচের দিকে যদি আপনি একটু চলে আসেন তাহলে এখানে পেয়ে যাবেন একটি গেম এবং পাশেই দেখতে পাবেন প্লে। আপনি এই প্লে অপশনে ক্লিক করবেন। প্লে অপশনে ক্লিক করার পর আপনি যদি স্টার্টে ক্লিক করে দেন তাহলে কিন্তু এই গেমটি প্লে হয়ে যাবে। এখন আপনি এই গেমটি আপনার ইচ্ছে মতো প্লে করতে পারবেন, সেই সঙ্গে আপনার অবসর সময়টুকু কিন্তু ভালোভাবে কাটাতে পারবেন। আশা করি আজকের পর থেকে আপনি প্লে স্টোরের এই অসাধারণ ফ্রি গেমটি খেলবেন। আশা করি আজকের পর থেকে আপনি প্লে স্টোরের এই অসাধারণ ফ্রি গেমটি খেলবেন। প্লে স্টোরের এখন যে সেটিংসটির সাথে আপনি পরিচিত হতে চলেছেন, এই সেটিংসটি আপনি যদি চেঞ্জ করেন তাহলে যখন প্লে স্টোর ইউজ করবেন সেই সময় দ্রুত চার্জ শেষ হবে না। এই জন্য আপনি প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর উপরের দিকে যদি লক্ষ্য করেন থ্রি লাইনে একটি অপশন দেখতে পাবেন। আপনি এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিংস অপশনটি খুঁজে বের করবেন এবং সেটিংসে ক্লিক করবেন। এখানে হিউজ পরিমাণ সেটিংসে শো হবে। আপনি যদি লক্ষ্য করেন এখানে একটি সেটিংস দেখতে পাবেন থিম। আপনি এই থিম সেটিংসে ক্লিক করবেন এবং এখান থেকে সেট বাই ব্যাটারি সেভার এই অপশনটিতে ক্লিক করে দিবেন। সঙ্গে সঙ্গে আপনার কাজ কিন্তু কমপ্লিট। আমাদের প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোন ইউজারকারীর কমন প্রবলেম হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন স্লো কাজ করা। সেই সঙ্গে অতিরিক্ত ভাইরাস আমাদের অ্যান্ড্রয়েড ফোনে প্রবেশ করার কারণে অ্যান্ড্রয়েড ফোনটি বারবার হ্যাং করে। এবং আপনার অ্যান্ড্রয়েড ফোন এমনও হতে পারে অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনের এক জায়গায় টাচ করলে অন্য জায়গায় কাজ করে। এই প্রবলেমগুলোর যদি আপনি সবসময় ফেস করেন তাহলে অবশ্যই প্লে স্টোরের এখন যে সেটিংসটির সাথে আপনাকে পরিচয় করিয়ে দেওয়া হবে এই সেটিংসটি অ্যাপ্লাই করবেন। তাহলে এই গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধান আপনি নিজেই করতে পারবেন এবং প্লে স্টোর কিন্তু আপনাকে অনেক হেল্প করবে। প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোনের কমন প্রবলেমগুলোর সমাধান আশা করি আপনি আজকের পর থেকে করতে পারবেন। এই জন্য সিম্পলি চলে যাবেন আপনি গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে চলে আসার পর থ্রি লাইনে পুনরায় ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন প্লে প্রোটেক্ট একটি সেটিংসে। আপনি এই সেটিংসটি খুঁজে বের করবেন এবং প্লে প্রোটেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে যদি লক্ষ্য করেন সেটিংসের একটি আইকন দেখতে পাবেন। আপনি এই সেটিংসের আইকনে ক্লিক করবেন। আপনার অ্যান্ড্রয়েড ফোনে ডিফল্ট অবস্থায় হয়তো এই দুইটি সেটিংস অফ থাকবে। আপনি এই দুইটি সেটিংস অন করার পর ব্যাকে চলে আসবেন এবং এখান থেকে স্ক্যানে ক্লিক করবেন। স্ক্যানে ক্লিক করার পর কিছুটা সময় স্ক্যানিং হবে, আপনি ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোনে কোনো ক্ষতিকর অ্যাপ আছে কি না অবশ্যই জানিয়ে দিবে গুগল প্লে স্টোর। দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম ক্ষতিকর অ্যাপ শো হয়নি। আমার অ্যান্ড্রয়েড ফোনে কোনো রকম ক্ষতিকর অ্যাপ এখন পর্যন্ত ইনস্টল করা হয়নি, তাই এখানে দেখাচ্ছে নো প্রবলেমস ফাউন্ড। আশা করি আপনিও এই সেটিংসটি ব্যবহার করবেন, তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোনে অতিরিক্ত ভাইরাস প্রবেশ করতে পারবে না, সেই সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি হ্যাং করবে না এবং স্লো কাজ করবে না।
এখন যে সেটিংসটির সাথে আপনি পরিচিত হবেন, এই সেটিংসটি শুধুমাত্র আপনি যদি চেঞ্জ করে রাখেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে অতিরিক্ত এমবি নষ্ট হবে না। এই জন্য আপনি পুনরায় প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন এবং থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর আপনি যদি এখানে লক্ষ্য করেন ও টু আপডেট অ্যাপস একটি সেটিংস দেখতে পাবেন, আপনি ও টু আপডেট অ্যাপসে ক্লিক করবেন এবং এখান থেকে ডোন্ট আপডেট অ্যাপসে ক্লিক করে দিবেন এবং ডানে ক্লিক করে দিবেন। নিচের দিকে যদি লক্ষ্য করেন ও টু প্লে ভিডিওস একটি সেটিংস, আপনি এই অপশনটিতেও ক্লিক করবেন এবং ডোন্ট ও টু প্লে ভিডিওসে ক্লিক করবেন এবং ডানে ক্লিক করে দিবেন। এই কাজগুলো যদি আপনি করে রাখেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে অতিরিক্ত এমবি নষ্ট হবে না। এমন অনেকে অ্যাপস আছে যে অ্যাপসগুলো কিছুদিন পর পর আপডেট দেওয়ার প্রয়োজন হয়। আপনি প্রয়োজন হলে আপডেট দিয়ে নেবেন, আপনার অ্যান্ড্রয়েড ফোন কিন্তু অটোমেটিক আপডেট করতে পারবে না।